মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, আর হুঁশিয়ারির পরেই আমরা দেখলাম গ্রেফতার এজিইউপির ৩ নেতা। রেজিনগর থেকে গ্রেফতার করা হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির ২ গোলাম মোস্তাফা ও আমিরুল হককে গ্রেফতার করা হয়েছে রেজিনগর থানার, এবং শক্তিপুর থেকে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, আর সেই হুঁশিয়ারির পরেই আমরা দেখলাম গ্রেফতার করা হলো এজেইউপির ৩ নেতাকে। রেজিনগর থেকে ২ জনকে গ্রেফতার এবং শক্তিনগর থেকে আরো একজনকে, শক্তিপুর থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। আরো জানাবে প্রণব বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, গতকাল মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দেওয়ার পরেই কিন্তু আজকে গতকাল রাত্রিবেলাতেই ৩ জনকে গ্রেফতার করেছে রেজিনগর থানার পুলিশ এবং শক্তিপুর থানার পুলিশ। রেজিনগর থানার পুলিশ যে ২ জনকে গ্রেফতার করেছে তারা হচ্ছে গোলাম মোস্তফা, যে আম জনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি ছিল, এবং আমিনুল হক, সেও কিন্তু অঞ্চলের দায়িত্বে ছিলেন যে আম জনতা উন্নয়ন পার্টির, এবং আনিসুর রহমান, শক্তিপুর থানার পুলিশ আনিসুর রহমান বলে আরো একজনকে গ্রেফতার করেছে, তার নাম হচ্ছে আনিসুর রহমান। সেই আমজনতা উন্নয়নের পার্টির এই সাব ডিভিশনালের সহসভাপতি ছিলেন, এবং এই ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে। যে কাশীপুরে যে সভা থেকে হুমায়ুন কবির এর যে হুমকি দিয়েছিলেন পুলিশকে বিভিন্ন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপরে কিন্তু এই ৩ জনকে গ্রেফতার করলো রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ। বেশ, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো। আমার মনে হয়েছে যে এনআপি জানাব সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার, এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হুমায়ুনের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক। হুমায়ুন বিতর্কের রেশ বিধানসভায়। লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি দিয়েছেন গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়।
প্রথমে ছবিটা দেখাবো আপনাদের, দেখুন হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ যে আগুন, সেই আগুনের মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। দাউ দাউ করে জ্বলছে আগুন হলদিয়া পেট্রোকেমিক্যালসে, সেই ছবি দেখাচ্ছি। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে বিপত্তি, বিদ্যুতের হাই টেনশন লাইনে লেগে বিধ্বংসী আগুন। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি আগুন লাগার পরের মুহূর্ত, যেখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 16 জন হাসপাতালে ভর্তি। আগুনের ঝলসে আহত একাধিক 16 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই ছবি দেখাচ্ছি। হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ আগুন। হলদিয়া পেট্রোকেমিক্যালসের সামনে থেকে আমার এইচপিএল পাইপ লাইন, এটা টাউনশিপ থেকে এসছে ন্যাপথাল লাইন। রাত থেকে যদি এইটা যদি মানে কন্ট্রোল করতেন তাহলে এতটা লাগতো না। এটা ঠিক ভোরে 4:30 5টার দিকে এই আগুনটা লেগে ন্যাপথাল লাইন চারদিকে পুরো ছড়িয়ে গেছে। রাত্রে অফিসারকে, সাহেবকে, এইচপিএলকে সবকে জানানো হয়েছে। এটা রাত থেকে কোনো কন্ট্রোল করছে না, বলছে কমে যাচ্ছে। তো এখন পর্যন্ত দেখা হয়নি যে কিভাবে হয়েছে। আগুনটা ভোর 4টার সময় লেগে পুরো এলাকাতে গ্যাস লাইন যত সময় লিক হয়েছে, এই ইলেকট্রিক তারের সঙ্গে সঙ্গে আগুন গিয়েছে, প্লাস পুরো এলাকাতে ঝলসে গেছে মানুষ। 2 জন মহিলা, ওরা এখন মানে খুব প্রবলেমে আছে, ওদেরকে এইচপিএল নিয়ে গেছে। শানিক রয়েছে আমার সঙ্গে, শানিকের সঙ্গে কথা বলবো। শানিক, হলদিয়া পেট্রোকেমিক্যালসের তরফে কিছু জানানো হয়েছে এই আগুন সম্পর্কে? দেখো, হলদিয়া পেট্রোকেমিক্যালের তরফে আপাতত জানানো হয়েছে এই গোটা ঘটনা তদন্ত করে তারা দেখবেন ঠিক কি কারণে অগ্নিকাণ্ড, তার বিস্তারিত তদন্ত হবে এবং তেমনটা এখনো পর্যন্ত জানানো হয়েছে। যদিও প্রাথমিক অনুসন্ধানে তারা যেমনটা জানতে পেরেছেন বলে প্রাথমিকভাবে জানাচ্ছেন যে এই জায়গাটা, যে রাস্তাটা দেখতে পাচ্ছ একেবারে রেল লাইনের পাশ দিয়ে পাঁশকুড়া থেকে হলদিয়ার যে ট্রেনের লাইন, সেই লাইন একেবারে পাশ দিয়ে গেছে, যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা সূচনা বলা যেতে পারে। সেই জায়গাতে মূলত পাইপ লাইনের একটি অংশে মূলত ফাটল দেখা গেছিল। সেই ফাটল থেকেই এই অগ্নিকাণ্ড এবং এই অত্যন্ত দাহ্য পদার্থ, যেহেতু এই ন্যাপথা, সেই ন্যাপথার পাইপ লাইনে ফাটল থেকেই এই অগ্নিকাণ্ড বলে তারা মনে করছেন। তবে এই যে লিকেজ, সেই লিকেজ কি কারণে হলো, তার কারণ হিসেবে তারা যেটা মনে করছেন প্রাথমিক তদন্তে আপাতত, যে বেশ কিছু জায়গাতে এই ন্যাপথার পাইপ লাইনে বেশ কিছু ন্যাপথা চুরি করার জন্য ফাটল ধরানো হয়। সেক্ষেত্রে স্থানীয় কিছু দুষ্কৃতী তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন এবং ঠিক সেই কারণে কোনো একটি তেমন একটি লিকেজ পয়েন্ট থেকেই মূলত এই দুর্ঘটনা আজকে ঘটেছে। এবং কিভাবে ঘটলো, কে বা কারা এর পেছনে জড়িত, সমস্ত কিছুই বিস্তারিত তদন্তের পরে জানানো সম্ভব হবে বলে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে। বেশ, কলকাতা রেফার হচ্ছেন, আরো হায়ার ফ্যাসিলিটিজের জন্য। আরো 4 জন যারা ট্রিটেড হচ্ছেন এইখানে দুর্গাচক হসপিটাল যেটা আছে হলদিয়াতে, সেখানে আরো 10 জন ট্রিটেড হচ্ছেন, আন্ডার ট্রিটমেন্ট আছেন। তমলুকেও কিছু মানুষ আছেন, আর 6 জন কলকাতা রেফার হচ্ছে। গ্রিন করিডোর করে নিয়ে যাচ্ছি যাতে সময় সেভ করা যায় এবং লাইফটা সেভিং করা যায়। শিল্প প্রবেশের কাছে এইচপিএল এর ন্যাপথা লাইন বাস্ট করেছে, করে আগুন জ্বেলে যারা ওখানে ঝুঁকিতে ছিল বহু মানুষ আহত হয়েছে। প্রায় 13-14 জন আহত হয়েছে। সব এখান থেকে ট্রান্সফার করা হয়েছে তমলুক, একজনকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। শিল্প এলাকা, যে কোনো পাইপ লাইন, এটা দুর্ঘটনা ঘটতেই পারে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের যে ভয়াবহ আগুন, সেই আগুন এখনো পর্যন্ত জ্বলছে, সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আমার সঙ্গে আরো এক প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, শানিক যেমনটা জানাচ্ছিল যে চুরির জন্য ফাটল ধরানো হয়, এটা কি নিয়মিত? দেখো, ওটা অভিযোগ করছে পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ, কিন্তু বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। আসলে তেল লিকেজ করে তেল চুরির ঘটনা তা নিয়ে অভিযোগ থাকলেও ন্যাপথা তাকে বের করে নেবে পাইপ থেকে, এটা কিন্তু সম্ভব নয়। যদিও এই বিতর্কিত বিষয়টি যখন সামনে আসছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ, কিন্তু অভিযোগ ঝেড়ে ফেলতে সাফাই যাই দেওয়া হোক না কেন, গোটা বিষয়টি সামনে আসার পর যেভাবে পরিস্থিতি দেখা গেল, সেখানে কিন্তু বলা যায় নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে কারখানা কর্তৃপক্ষকে। কারণ এর আগেও পেট্রোকেমিক্যালসে নয় করে কয়েকবার কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে, সেগুলি কারখানার ভেতরে ঘটেছে। কিন্তু এই যে পাইপ লাইন, এই পাইপ লাইন যেটা বাইরে থেকে 4 নম্বর ওয়ার্ড হলদিয়া পুরসভা দিয়েছে,
সেখানে লিকেজ তা মেরামত করতে গিয়ে আগুন বলে প্রত্যক্ষদর্শীরা যেখানে জানাচ্ছে, তখন কিন্তু সাফাই দিতে প্রেসকে বিবৃতি দিচ্ছেন পেট্রো কর্তৃপক্ষ। সেখানে কিন্তু তারা বলছেন যে তেল চুরির জন্য পাইপলাইনের যে লিকেজ করানো হয় সেখান থেকেই ঘটতে পারে। এখন বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছেন, জেলা শাসক জানাচ্ছেন ঘটনা তদন্ত করা হচ্ছে, কিন্তু তার প্রয়োজন আহতদেরকে চিকিৎসা দেওয়া। সেই আহতদেরকে গ্রিন করিডোর করে ইতিমধ্যেই কিন্তু তমলুক থেকে প্রথমে 6 জন, পরে আরো 2 জন এবং 2 জন আরো সরাসরি গিয়েছে বলে যেটা জানানো হচ্ছে। সব মিলিয়ে 9 জন ইতিমধ্যেই কলকাতা পাঠানো হয়েছে এবং তমলুক হাসপাতাল থেকে এসএসকেএমে রেফার করলেও কোম্পানির সঙ্গে যে টাই আপ রয়েছে সেই হাসপাতালে, বেসরকারি হাসপাতালে বালিগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। বেশ, আপাতত ধন্যবাদ সুজিত, পরবর্তীতে আরো আপডেট নেব।